বর্ষাগত হইল আজ শরৎ প্রবেশ, তথাপি না হইল আমার জানকীর উদ্দেশ। শুনলে ভাই প্রাণের লক্ষণ, তুমি যাও ওই কিচকিন্দাতে, শোকরে মেরে গালে দিয়ে নেসবে শীঘ্রই আমার কাছে যাও ভাই। তোমাকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করলাম, যাও ভাই। চিন্তা বিচার রাজ সিংহাসন রাত্রে দিন গেলেস আমরা দুই ভাই বোন, চলো তুমি সীতার বেশন। ঠিকই আছে মিত্র, তাই হল। শুনো তারা চন্দ্রমুখী অন্তপুরে করহ গমন, আমি চললাম ওই সীতা অম্বেষণ। বর্ষাগত হইলে শরৎ প্রবেশ, তথাপি না হইলে আমার জানকীর উদ্দেশ। শোনো মিত্র, শীঘ্রই শোনো, নানান দেশে পাঠিয়ে দাও আমার জানকীর উদ্দেশ্যে মিত্র। ঠিক আছে মিত্র, তাই হবে। আসন গ্রহণ করো মিত্র। কোথায় অঙ্গ শুনো অক্ষয় অঙ্গ, তুমি যাও প্রবে, প্রবে দেখিবে যত যত দেশ, সেখান থেকে আনিবে তুমি জানকীর উদ্দেশ। কোথাও যদি না পাও সীতার উদ্দেশ, উদয়গিরি পর্বতে গিয়া করিবে প্রবেশ। উদয়গিরি পর্বতে যাইতে আসতে লাগে এক মাস, মাসের এই অধিক গেলে সবার এই বিনাশ। তুমি যাও উত্তরিত দেশ, উত্তরে দেখিবেই বহু বহু দেশ, সেখান থেকে আনিবে তুমি জানকীর উদ্দেশ। কোথাও যদি না পাও সীতার উদ্দেশ, হিমালয় পর্বতে গিয়া করিবে প্রবেশ। হিমালয় পর্বতে যদি না পাও জানকীর উদ্দেশ, হেমগিরি পর্বতে গিয়া করিবে প্রবেশ। হেমগিরি যাইতে আসতে লাগে এক মাস, মাসের এই অধিক গেলে সবার এই বিনাশ। তুমি যাও পশ্চিমে, পশ্চিমে দেখিবে যত যত দেশ,
সেখান থেকে আনিবে তুমি জানকীর উদ্দেশ। কোথাও যদি না পাও সীতার উদ্দেশ, সুসেনগিরি পর্বতে গিয়া করিবে প্রবেশ। সুসেনগিরি পর্বতে যাইতে আসতে লাগে 1 মাস, মাস হিরে ওদিক গেলে সবারই বিনাশ। উত্তরে গেলাম, দেখলাম বহু বহু দেশ, তবু না হলো সীতার উদ্দেশ আমাদের হলো কোনো। এইটা দেখ, গিয়েছিলাম উত্তর নগরে সীতামৃষণে, গরম লাগছে। দেখে এলাম তন্ন বিতন্ন করে উত্তর নগরে। সেখান থেকে দেখতে দেখতে আসছি প্রভু উষাহরণে। উষাহরণে সেখানে সবজি বাজার ছিল, তন্ন তন্ন করে গরম লাগছে, তো তার জন্য ভাল লাগছে। সেখান থেকে ছুটতে এলাম আবার ভক্তিপুরে। সেখানে তন্ন বিতন্ন করে দেখলাম প্রভু ওই মা জানকীকে, কোথাও পাইলাম না প্রভু। সেখান থেকে ছুটে গেলাম, না জানি আবার ভাটাতেও যেতে পারে। হ্যাঁ, সেখানে প্রভু ভাটাতে ছেলে মেয়েরা অনেক ইট বুঝতে পারে। সেখানে তন্ন বিতন্ন করে দেখলাম প্রভু, না পাইলাম মা জানকীকে। সেখান থেকে ছুটে এলাম আলুয়া দিঘিতে। আলুয়া দিঘিতে তন্ন বিতন্ন করে দেখলাম প্রভু, তবু না পাইলাম মা জানকীকে। কত না ঘুরে দেখলাম প্রভু বহু বহু দেশ, তবু না পাইলাম আমি মা প্রভু ওই মা জানকী। প্রভু আমি এবার চলি নিজের দেশ। হনুমান
মহারাজ। শোনো হনুমান, তুমি যাও দক্ষিণ তব দেশ, দক্ষিণে দেখিবে যত নদ নদী দেশ, সেখান আচ্ছা। থেকে আনিবে তুমি জানকীর উদ্দেশ। কোথাও যদি না পাও জানকীর উদ্দেশ, ধবলগিরি পর্বতে গিয়া করিবে প্রবেশ। ধবলগিরি পর্বতে যদি না পাও জানকীর উদ্দেশ, লঙ্কা পড়িতে গিয়া করিবে প্রবেশ। লঙ্কা পড়িতে যদি না পাও জানকীর উদ্দেশ, জমপুরীতে গিয়া করিবে প্রবেশ। জমপুরি যাইতে আসতে লাগে 1 মাস, মাসের এই ওদিক গেলে সবারই বিনাশ। মিত্র করি নিবেদন, জানাইতে জানকীরে দেহ নির্দেশ। ঠিক আছে মিত্র। হনুমান, প্রভু হে যেন আমার হস্তের অঙ্গঠি, প্রভু এই অস্থির অঙ্গঠি আমার জানকী হস্তে দিলে সে অবশ্যই চিনতে পারবে হনুমান। এই যে নাও হনুমান। প্রভু শোনো, শোনো গভীর আমারই বুঝো, তোমার কর্ম তুমি করবেন প্রভু, উপলক্ষ আমি তোমার সীতার অন্বেষণে চাইব এখনই প্রভু। তবে হলে আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন পারি তোমার সীতার অন্বেষণ করে আবার কিষ্কিন্ধা রাজ্যে ফিরে আসতে পারি প্রভু। অবশ্যই হনুমান, তোমাকে আমি আজ প্রাণ ভরে আশীর্বাদ করলাম। তুমি পারবে, তুমি পারবে আমার জানকীর অন্বেষণ করতে। তুমি যাও হনুমান। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওই সুগ্রীব রাজা রাঙ্গা পায়ে, সুগ্রীব রাজা রাঙ্গা পায়ে, হনুমান করিল তারে রে, বলে হনুমান সেনা জন্মেছে।
শ্রীরাম। এই তো 7 সমুদ্র বিন্দু পর্বতে ভর নিয়ে 7 সমুদ্র পার হয়ে আমি লঙ্কায় এসেছি, কিন্তু সত্যি 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 সে স্মরণ লঙ্কা পড়ি সমস্ত সমস্ত স্বপ্ন দিয়ে তৈরি, সোনার পাঁচিলি, সোনার চোচালা, সোনার অট্টালিকা, সত্যি সেই বিশ্বকর্মার হাতে নির্মাণিত এই স্বর্ণ লঙ্কা পড়ি। কি করি, কোথায় মা সীতাকে খুঁজি? না না, আমি ওই রাজসভায় প্রবেশ করি। মাগো, শিবের প্রিয়তমা, থাকো তুমি স্বর্গে, কি কারণে এসেছো মাগো লঙ্কার দ্বারে মা? হ্যাঁ বৎস, শোনো, আমি শঙ্করের সতী, তার আগেই লঙ্কায় বউ সতী। জিজ্ঞাসা করিলাম শিবের চরণে, থাকিব কপি কুকাল রাবণ ভুবনে। শঙ্কর বলে না তুমি থাকো সংখ্যা তার, যতদিন নাই হবে রাম অবতার। তারও পত্নী সীতা দেবী হরিবে রাবণ, সীতা উদ্ধারের হেতু রাম পাঠাইবেন চর। তারই নাম হনুমান আকারে বানর, সেই কার হইতে আমি লঙ্কা রক্ষা করি। হনুমানকে না দেখিয়া বৎস আমি এই দরজা ছাড়িতে না পারি, তোমার পরিচয় জানতে পারি। মাগো, পবনের পুত্র আমি, কিশোরের নন্দন, হনুমান আমার নাম, শ্রীরামের কিঙ্কর। তব কার্যে এসেছি মাগো লঙ্কার ভিতর, মা আমায় দ্বার ছেড়ে দাও মা। ঠিক আছে বৎস, তোমায় আমি দরজা ছেড়ে দিলাম। মাগো, মাগো, তুমি কি বলতে পারো মা রামের জানকীকে কোথায় রেখেছি? তাই যদি তুমি বলে দিতে পারো আমাকে বলে দাও, আমি অন্বেষণ করে আবার দেশে ফিরে যাব মা। হ্যাঁ হ্যাঁ বৎস, আমি বলতে পারবো। লঙ্কার দক্ষিণ শিখরে তুমি প্রবেশ করো, অসুখ কাননে। মাগো, মাগো, আমার প্রাণ ভরে আশীর্বাদ করো মা, আমি যেন পারি রামের জানকীকে অনুসন্ধান করে আবার কিষ্কিন্ধা রাজ্যে ফিরে যেতে পারি মা। তুমি আমার প্রাণ ভরে আশীর্বাদ করো। ঠিক আছে বৎস, তোমায় আমি প্রাণপূর্ণ ভাবে আশীর্বাদ করলাম। তুমি রামের সৈন্যের মধ্যে মহাবলবান, তোমার অস্থি রামের জানকী উদ্ধার হবে হবে। তোমায় দরজা ছেড়ে দিলাম। জয় শ্রীরাম, জয়